কথিত আছে সতীর বাম পায়ের কনিষ্ঠ আঙুল পড়েছিল ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই মন্দিরে মিলেমিশে গিয়েছে বৈষ্ণব ও শাক্ত ধারা। মায়ের মন্দিরে স্পন্দিত হয় গোটা উত্তর পূর্ব ভারতের হৃদয়। চোখ বুঝলেও নাকে আসে ধূপের ঘ্রাণ, ফুলের সৌরভ। এখানে প্রতিটি কণায় মিশে আছে অসংখ্য কিংবদন্তি। এই কিংবদন্তি সমর্পণের, শ্রদ্ধার, এই কিংবদন্তি ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? অরণ্যের প্রাচীন প্রবাদ, ডাঙার বাঘ জলে নামলেও হিংস্র থাকে। বাঘ থাক না থাক, ভারতের আমাজন ছবি মোড়া এলে গা ছমছম করবেই। অবশ্য বিপদ থেকে রক্ষা করার জন্য স্বয়ং মা দুর্গা রয়েছেন এখানে। এই কাহিনী প্রকৃতির, এই কাহিনী নির্জনতা, এই কাহিনী লুকিয়ে থাকা বিস্ময়, এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? ঊনকোটি মানে 1 কোটির থেকে 1 কম। কেন এমন অদ্ভুত নাম তা জানতে হলে আসতে হবে এই পাথরের রাজ্যে। এখানে বিশাল বিশাল পাথরে খোদাই করা আছে দেবদেবীদের পৌরাণিক সব কাহিনী। ঊনকোটি আমাদের পূর্বপুরুষদের শিল্পী সত্তার উদযাপন, পাথরের মহাকাব্য। পাথরের এই জীবন্ত জাদুঘর ভারতীয় ভাস্করদের নৈপুণ্যের গল্প বলে, অধ্যাবসায়ের গল্প বলে, ত্রিপুরার গল্প বলে। তাহলে আর দেরি কেন? কবে আসছেন ত্রিপুরায়? রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো শারদীয়া স্বর্ণবাহার। বিশেষ অফার 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 375 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে রয়েছে 5টি স্কুটি এবং প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড। দেওয়ালেরও নাকি কান থাকে। এখানে এলে অবশ্য দেওয়ালি কান পাতা অনিবার্য, কারণ এই প্রাসাদের প্রতিটি দেওয়ালে শোনা যায় ইতিহাসের কথা। গোটা ত্রিপুরার হৃদস্পন্দন ধ্বনিত হয় এই উজ্জয়ন্ত প্রাসাদে। এই প্রাসাদ ভারতের উত্তর পূর্বের গর্বের কাহিনী। এই কাহিনী ইতিহাসের, ঐতিহ্যের, পরম্পরা। এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? এই সেই ত্রিপুরার বিখ্যাত নীরমহল। শুধু বিরাট দিঘি নয়, প্রাসাদ ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। হিন্দু মুসলিম শিল্প শৈলী মিলেমিশে গিয়েছে এখানে। জল আর মহলের অবিরাম কথোপকথন চলে একে অপরের সঙ্গে। নীরমহলের কোণে কোণে শোনা যায় সেই কাহিনী। এই কাহিনী ঐতিহ্যের, ইতিহাসের, পরম্পরার। এই কাহিনী ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? নমস্কার প্রিয় রাজ্যবাসী। রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। 33 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক
এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। অসমতানি খাকাহাম তে হামবাই অসাজরা খাকুপু তংথমু বাইবাকসা পাইনে কিচিং সমন নাইথাথক কে চিথু তিসানা বাগে মা কুঞ্জশ্রী জুয়েলার্স এউশাতি হাইকা রাংচাকনি গয়না গান্থি শাখা আলাইদা অফার গ্রাম থেকে রাংচাক খকনৈরা জরা খাইমু যত রাংচাকনি গয়না গান্থি শাখাও 25% জরা মেকিং চার্জ ফ্রি অবনকারী দেওয়ালেরও নাকি কান থাকে। এখানে এলে অবশ্য দেওয়ালি কান পাতা অনিবার্য, কারণ এই প্রাসাদের প্রতিটি দেওয়ালে শোনা যায় ইতিহাসের কথা। গোটা ত্রিপুরার হৃৎস্পন্দন ধ্বনিত হয় এই উজ্জয়ন্ত প্রাসাদে। এই প্রাসাদ ভারতের উত্তর পূর্বের গর্বের কাহিনী। এই কাহিনী ইতিহাসের, ঐতিহ্যের, পরম্পরা। এই কাহিনী ত্রিপুরা। কবে আসছেন ত্রিপুরায়? এই সেই ত্রিপুরার বিখ্যাত নীরমহল। শুধু বিরাট দিঘি নয়, প্রাসাদ ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। হিন্দু মুসলিম শিল্প শৈলী মিলেমিশে গিয়েছে এখানে। জল আর মহলের অবিরাম কথোপকথন চলে একে অপরের সঙ্গে। নীরমহলের কোণে কোণে শোনা যায় সেই কাহিনী। এই কাহিনী ঐতিহ্যের, ইতিহাসের, পরম্পরার। এই কাহিনী ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? নমস্কার প্রিয় রাজ্যবাসী। রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপামর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। 33 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু প্রাণী, রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে। তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে। রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন। উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ। উৎসবে আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। অসমতানি খাকাহাম তে হামবাই অসাজরা খাকুপু তংথমু বাইবাকসা পাইনে কিচিং সমন নাইথাথক কে চিথু তিসানা বাগে মা কুঞ্জশ্রী জুয়েলার্স এউশাতি হাইকা রাংচাকনি গয়না গান্থি শাখা আলাইদা অফার গ্রাম থেকে রাংচাক খকনৈরা জরা খাইমু যত রাংচাকনি গয়না গান্থি শাখাও 25% জরা মেকিং চার্জ ফ্রি অবনকারী লা কাইসানি পাইমঙ্গ টংনাই আলাইদা সরকার অরণ্য পায়াখো নারকনি বাগৈ রোফাইনি গয়না গান্থিও 100% মেকিং চার্জ ফ্রি অফার নরক মাননাय অক্টোবর তালনি সাল নৈনি সিমি চিবরি সাল জরা তাম ওয়ানসুবিত এই তালেদি তাবুন ফাইদি চম্পক নগরনি মা কুঞ্জশ্রী জুয়েলারি ফালনগর নিকুমা
মা কুঞ্জশ্রী জুয়েলার্স চম্পকনগর হাতি আসাম আগরতলা রোড শালথান ত্রিপুরা ককবুক নাম্বার 7006568734 আবনকারী তাইকাশে নাম্বার দঙ্গ 7005317588 আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30শে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না। স্টক সীমিত, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে। Khulum ka ang Shunita Marashing. Narogzota na nalam shogo, sinita busog zorani kok barokok tumawo. Pula no faide nai ne leano tini ni kok tumabo krok rok. শালতামচি থামনিয়া গলো পাই থাকো ককটি শাল দিবর নাইতগৈ মান খাত চলাই বারে কয়ফাং আমসাইনি বীরমণি ত্রিপুরানি মাংকথৈ মন্ত্রী শুক্লাচর নুয়াতেনি চুবা সুবাই করবক প্রেস ক্লাবে সাকটার মুঙ্গ শালনৈ চিনি ইয়া গলো হাতে কুয়াগৈ ফবজাংলাই বীরমণি ত্রিপুরানি মাংকথৈনো নাইতগৈ দেখলাই মানখা আমসাইনি লোকর ফ্লাড অংমানি বে থুইনে খরকটাম চিদকনি বিসিঙ্গ খরকটাম চিথাম থুইনে রকনি নুখুংনি বড় রকন 4 লাখ রজাংনাই কম্পেনসেশন হাতি বার থামনি বিসিঙ্গ তে কাইথাম নুখুংনি বড় রকনি ইয়াগ ইয়াফরে রজাংনাই রাং সুবাসো তামনি বাগৈ কসাম এমএলএ হস্টেলত তংনানি মুসুংজাক এমএলএ সদিব্রাই বর্মন কতাল এমএলএ হস্টেলত থাঙ্গিয়াওই কসাম এমএলএ হস্টেলনি কাইনি কোয়ার্টার দখল খালাই দঙ্গো এমএলএ সদিব্রাই বর্মন আবনি বাগৈ শি বনাও হরজাকমানি নোটিস ককটি শালক কাইসা ককথম পান্ডা খালাই কংগ্রেস আসুফাং আশিস কুমার সাহানি কংগ্র ফিরং মদখা বিজেপি নি খোপাং সুব্রত চক্রবর্তী ককটিশাল সারিগো ইয়াকশিনি কাইব্রেরুং শিকলা বদল এসএফআই টিএসইউ ডিওয়াইএফআই ডিওয়াইএফ নি থানচালুয়াজি জাকমাবাই রাজাখর আগুলিও কাশা খাদমানি প্রথম লাইমং খাইজাখা হাইনুহাই হাস্তিনি কতর সাকামনক জিবি সাকামনক নি ডায়ালাইসিস নি শেপ কাহাম কে রজাগে হনে ককশল সামং রখা সাকামনক সাকনাই রজাগে তংনাই নং নি বড়রা হাইনুহাই ককটিশাল দে বড় বাইক তে স্কুটি নি নাহারলালাই থতাইলাই মাও সাগো কিসা মিসা দুখমান কা স্কুটিও তংলাই খরকসা শিকলি পার্টি মং বিশালগড় বাইপাস আমসায় পার্টি মং সাগো দুখমানাইন ত্লাংজাকা সাকামনগ তাবো কক তোমার শুক্রবই
Shaltam Chithamni Yagolo Paithako Kokti Shal Dibora, Naitogi Manka, Julabari Kwaifang Amsani, Birmoni Truprani Mankate, Montri Shukla Soranuateni Chubasube, Korbok Press Club, Shaktar Mungo, Shalnochini Yagolo Hate Kuagoi Fobsanglai, Birmoni Truprani Mankatino, Naitogi Tiklai Manka Amsani Lokorok. Hey! Or hey! Hey! Laitnai 20 August Salmariwa Noganani Pukiriwa Aromnani Tangai Hatai Kuagi Fobzakmani Julaibari Blogni Kwai Fankayaram Kamini Bishidok Jiba Umorni Birmoni Tripura Pia Bapati Muniaglobini Mankathino Naitogi Tiklai Manlia Kamini Lukurokte Hapani Ozamarok Abon Bagai Busha Birmoni Tripurani Mankathi Nailenga Shak Thia Nei Shanmukti Shamani Birmoni Tripurani Bihik Odini Tripurate Bini Nokni Bororok Kamini Bororok Shalni Shaltam Romoi Hak Kuri Birmoni Tripurani Mankathino Naitungani Chaitokmani Piaba Belaino Hakabang Umani Bagai Bini Mankathino Naitogi Tiklai Manlia Kamini Lukurok Paithago Birmoni Tripurani Mankathino Naitogi Tiklai Ni Bagai Laitanai 2nd September Salmari Nishimi Rescue Operation Onkormani Korbok Press Club ni Koktuma Thumnairok Birmoni Tripurani Mankathino Naitogi Tiklai Ni Bagai Amsain Lukurok Webaksa Hakuri Naitulai Fano Haponi Bukhakte Mungsha Shakthar Mungkuri Ni Bagai Yakbuk Satongmani Amsain Lukurokte Korbok Press Club ni Koktuma Thumnairok Abon Bagai Belai Duku Birman Manjangna ni Nangka Birmoni Tripurani Mankathino Naituknai Korbok Press Club ni Koktuma Thumnairok Paithago Birmoni Tripurani Mankathino Naitungani Bagai Shakangai Phaika Montri Shukla Choranuatia JCB Bake Lamasnaman Yagulo Kotor JCB Excavator Tlangai Hatai Kuakmani Hano Noroi Naitungani Chengmani Hati Barcelona Hakuri Naitumani Yagulo Pano Birmoni Tripurani Mankathino Naitugo Tiklai Manyani Bagai Belaino Khamok Laizak Tongmani Nukuni Borokte Korbok Press Club ni Koktuma Thumnairok Piaba Paithago Shaltam Chithamni Yagulo Kokti Shalti Poro Naitogoi Manka Julaibari Kwaifang Amsani Birmoni Tripurani Mankathai Laitanai Shaltam Chitham Hap Hobjagai Tongmani Bagai Sogoi Thangka Birmoni Tripurani Mankathai Birmoni Tripurani Mankathai Naitogoi Manmani Yagulo Montri Shukla Choranuatiate Amsani Lukurokno Khakhamya Pharka Korbok Press Club ni President BK Tripura Belakino Hambai, Korbok Press Club Lai Thangnai 1st September ni Simin, Tini 22 September Zora, Tako Birmoni Tripurani Hik, Odini Tripura ni Kognorugai Busani Yakshi Kongsapana Naina Musul ni Mani Kognorugai Jeng Boni Mangkuthi Khulaina Chengkha, Suno Logere Khau Kamiam Chani Lukurok Belakino Hambai, Sunate Sini asuk sai to monologui Montri Shukla Charan Bajhaino JCB Suno Rohaka Tini Paithak Sal 22 September ni Salmariwo Dipor ni 245 Tamani Zarawo Tako Birmoni Tripurani Mankathai Mankha Abo Balaikeno Khadu Janekok Te Khas Rangjane Kok Bo Abono Tanbeke asuk Kedengma Naitumani Yagulo Tini Mankha Mankha tabo police chok pusmodom khainani bagi chai togoi tongo buskango tam ya adrenan bagi chai tongai jotolna hambai Birmoni Tripurani Mankathai Naitogoi Manmani Kokto Mankhana Amsai Thangai Shoika Montri Shukla Choranuatia MLA Pramod Riak Shantri Bazar Bakhasteni SDM Manosh Kumar Saha আজকে প্রায় 22 তারিখ সেপ্টেম্বর 2024 গত 20 তারিখ আগস্ট 2024-এর যে আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং এলাকায় কায়রামপাড়ার এক পরিবারের যিনি আজকে পরিবারের অভিভাবক বলতে পারে যে বীরমণি ত্রিপুরা উনি গত 20 তারিখ আগস্ট 2024-এ সারা রাজ্যের যখন বন্যায় পরিস্থিতিতে যখন বিভিন্ন এলাকাতে ফ্লাড হয় তখন সে ঠিক নিজের বাড়ির পাশে একটা পুকুর ছিল ওই পুকুরের উনি ড্রেন সাফ করে এটা মাস প্রোটেকশন করার জন্য উনি ঘর থেকে বের হয়ে যায়
তখন থেকে উনি নিখোঁজ অবস্থাতে ছিল। তো আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 32 দিন পার হয়ে গেল। প্রায় 33 দিনের মাথায় আজকে দুপুর প্রায় 2:45 আমরা খবর পেয়েছি যে আমাদের শান্তিবাজার সাব ডিভিশনের মাননীয় মহকুমা শাসকের নেতৃত্বে কন্টিনিউ আমাদের ওই বীরমণি ত্রিপুরার ওনার যে ডেড বডি মিসিংটাকে কীভাবে রিকভারি করা যায় সেই কাজ অন্তত যত সম্ভব চেষ্টা করে উনি বিভিন্ন সময়ে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারকে দায়িত্ব দিয়ে উনি এই স্পটে পাঠিয়ে কাজ করাচ্ছেন, অপারেশন করাচ্ছেন। আজকে শুভ সংবাদের মাধ্যমে সেটা আমরা বলতে পারি আমাদের রাজ্য সরকারের একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সেটা আমরা একটা সাকসেসফুল অপারেশন আমরা আজকে অ্যাচিভ করতে পেরেছি আমাদের কয়টা নাগাদ উদ্ধার কাজ এসডিএম সাহেবের নেতৃত্বে। কয়টা নাগাদ উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে? প্রায় 2:45 হবে। এর সঙ্গে ছিল আমাদের 9 ব্যাটালিয়নে যারা এসডিআরএফ যারা টিম তারাও কন্টিনিউ আমাদের ওই যে চেন ডজারের সঙ্গে অপারেশন যখন যে কোনো দিনে শুরু হয় তখন থেকেই তারা সঙ্গে ছিল। অপর আরেকটা বিষয় হচ্ছে আমরা যত সম্ভব ফ্যামিলির পরিবারের প্রতি আমরা এই যে ফ্লাড সিচুয়েশন এফেক্টের আমাদের রাজ্য সরকারের ঘোষণার মোতাবেকে যে বিভিন্ন ক্ষয়ক্ষতি বা বিভিন্ন প্যাকেজ এইগুলি আমরা পরিবারের প্রতি আমরা যাতে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা যত সম্ভব অপারেশনের জড়িত ছিলেন। তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এসডিএম সাহেবকে এবং ওনার পুরা টিমকে এবং আমাদের 9 ব্যাটালিয়ন যারা টিএসআর এসডিআরএফ টিম রয়েছে এবং যারা মেডিকেল টিম রয়েছেন। এবং অপর আরেকটা আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাবো যেহেতু আমার বিধানসভা কেন্দ্রে যে ইনসিডেন্ট হয়েছে বিগত 20 তারিখ আগস্টে ওই ইস্যুকে কেন্দ্র করে আমাদের ওই পরিবারের প্রতি বা এই এলাকার মানুষের প্রতি এটা বিভিন্ন দিক দিয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য বিভিন্ন সিভিল সোসাইটি এই পরিবারের প্রতি দাঁড়িয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে কীভাবে রিকভারি করা যায় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন এনজিও সংগঠন বা সিভিল সোসাইটি বা বিশেষ করে আমাদের কমলং প্রেস ক্লাব তারাও বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের করবুক প্রেস ক্লাব তারাও বিভিন্ন সময়ে প্রেস নিউজ সংবাদ বিভিন্ন নিউজের মাধ্যমে মানুষের কাছে খবরাখবর পৌঁছে দিতে পেরেছে এবং এই এলাকা মানুষকে সবাইকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে যেইগুলি মেশিনারি দিয়ে সম্ভব না এইগুলি তারা ফিজিক্যালি বা প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30, 40, 50, 60 এরকম মানুষ জমায়েত করে স্পটের খোঁজার জন্য বিভিন্ন সময়ে তারা সহযোগিতা দিয়েছে। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার ইংখে প্রায় 33 দিন দকাই থাকা ইংখে তিনি মিনিস্টার সার সুপ্রাচরণ ওয়াটে সাইটং মুম্বাই ইংখে তিনি প্রায় 2টা সাড়ে 2:30টানি সময় রাও মানখা ইংখে সারবো তাবো ফাই সকাইজাক ইংখে সানাইবা অনেক जोंथ' अनेक हामजागौ मारफार जोंनि सार सुप्राचरণ वाटियानो ओंखाय बिनि सिगांबो जों फाइ सकायजाक बिनि आरो बिरमणि काका बिरमणि त्रिपुरानि आरो फाइगे जों जेसु मानजाक जों फाइ सुबालायजाक ते जों आरो गुदाल रकबायबो खुलायजाक ओंखाय परेखे कय दिन परेखे आरो 2000 थुबि फाइखा ओंखाय परेखे 3000 थुबि फाइखे ओंखाय तिनिसुक जरा मानजा खालास हापनि बखाक्ते नांगमानि सुबासो खलायजाकनाय हेनै नुखुनि बरकरनो खा खामानि याफारका मन्त्रि शुक्लाचरण वादिया आबो हायकेनो बिरमणि त्रिपुरानि मानखो थैनाय तगै थिख्लायनायनि बागै सातथार मुंना हारमानि बागै करबुक प्रेस क्लाबनि कक्तमा थुमनाय रकनो खा खाहाम याफारका गामिनि जत लोकरक ब्यूरो रिपोर्ट चिनी खरां फ्लाड अंगमानि बै थुइने खरकटाम चिदकनि बिसिंग खरकटाम चिथाम थुइने रकनि नुखुंनि बर रकनो 4 लाख रजांनाय कम्पेनसेसन हाति बारथामनि बिसिंग ते कायथाम नुखुंनि बर रकनि यागो याफरे रजांनाय रांसुबासो कक्टिशाला बीजेपी टांगनाको कायसा कक्टम पान्डा खलायो अकक्टमा साकलायखा हास्ते बीजेपीनि खोकपां सुब्रत चक्रवर्ती कक्टिशाला बीजेपी टांगनो कायसा कक्टम पान्डा खलाय कांग्रेस आसुकफां आशिष कुमार साहानि ककशिल सामुंगनो ककफिरक मुंगरेखा हास्ते बीजेपीनि खोकपां सुब्रत चक्रवर्ती
কক্তম বান্দাও হাস্তে বিজেপিनि খুফां সুব্রত চক্রবর্তী শাখা বিজেপিनि সাকথার মুংলতै কংগ্রেসनि मुंसा खाखा मुंकरै केरं कथमा सावै बरकनो लामा कररनानि सिमिनो बरकनि हारमुं कक्तम बान्दाव बिजेपिनि खुफां सुब्रत चक्रबर्ती कक्सिलसा मुक्ति शाखा तैलमानि जराव खरक बुसो कांग्रेस आदंरक बियालक लाइजाक लुकरंनि गानाव बासाखा हनै फियाबा फ्लाट उमानि जराव बियालक लाइजाक लुकरंनि गानाव बासाखा हास्टिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानो खबै हापनि जत मन्त्री एमएलए ते बिजेपिनि अजमारक फ्लाट उमानि बाय थैनाय खरक थामसि दगनि बिसिङाव खरक थामसि थाम थैनाय रंनि नुखुंनि बरक रगनो 4 लाख रोजांनाय कम्पेनसेसन हाति बारथामनि बिसिङाव तेकाइथाम नुखुंनि बरक रंनि यागो याफारि रोजाकनाय रां चुबाचु हनै আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় জনতা পার্টির বক্তব্য মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর মিথ্যার বিষাদি এবং আপাতমস্তক কাল্পনিক কতগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই। মন গড়া গল্পের গরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে, কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিষয়ে তিনটে বিষয় উত্থাপন করেছেন। মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলব। প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। গুনে গুনে তো বার করেছেন যে বন্যার 1 মাস হয়ে গেছে। কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, এই 1 মাস বন্যার যে হয়ে গেছে এতটা হিসেব রেখেছেন? বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন? কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে? বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই, সেটা রাজ্যবাসী জানতে চায়। যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্ব বর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধা হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা। সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য বিধায়ক বিধায়িকা, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ঘুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন, সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন। ওনারা বলছেন, একটা একটা করে যদি আমি বলি বন্যা পরিস্থিতি নিয়ে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে। স্পষ্টভাবে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে, এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে, কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি। সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত, বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের 4 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে প্রদান করবেন। এবং এখনো পর্যন্ত 36 জন লোক প্রাণ হারিয়েছেন, 33 জন লোকের কাছে 4 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। বাকি 3 জনের কাছেও এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে। এটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, সে বন্যা শেষ হয়েছে 5 দিনের, কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি।
সেটা অনেক সময়ের ব্যাপার, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এখনো রাজ্যে ৬৭টি ত্রাণ শিবির চলছে, যেখানে ৩,৮৭৩ জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন। কাজেই এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে, তাতে করে আমরা দেখি আংশিকভাবে প্রায় ৬২,২০৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০,৪৮৩টি ঘর, তার জন্য ১১,৯২,০০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাও বহাস্তেও তঙ্গ 67 রিলিফ ক্যাম্প ফ্লাড মানি বাই নখুক বাইকা 26,205 আবনি বিশিং 10,482 নুখুংনো রজাखा 11 crore 92 लाख रां चुबाचु आबो हाइकेनो फानलाय तालनि रंमै रेशन कार्ड थगै 10 kg खे माइरं रुनानि वानसुमंग हारका हास्ते हापां हनि बसाका बिजेपिनि खोकपां सुब्रत चक्रवर्ती राजखरागुलनि सिमि प्रनमनि ककथुम चिनि खरां Tamoni bagai kesam MLA hostelo tongnani musungjak MLA Shodibrai Barman kotal MLA hostelo thangyawi kesam MLA hostelni kaini quarter dokol khlai tongo MLA Shodibrai Barman aboni bagai shibona rohorjakmani notice kokti salo kaisa kokthom panda khlai Congress asukphang Ashish Kumar Shahani kongna firong modokha BJP ni khokpang Subrata Chakraborty Ketal MLA hostel snamjamani yaglo বিধানসভানি যত MLA রকনো ketal MLA hostel থাঙ্গি তঙ্গিখা ফিয়াবা ketal MLA hostel থাঙ্গলিয়া কংগ্রেসনি MLA Shodibrai Barman ketal MLA hostel থাঙ্গিয়াওই kesam MLA hostelni kaini quarter দখল খলাই তঙ্গো MLA Shodibrai Barman আবনি বাগৈ তাবুক বাইকে ওয়ানি রহরজাকা বড় নোটিস ফিয়াবা বনো quarter ইয়াকারনি বাগৈ নোটিস রহরজাকমানি ইয়া kesam MLA hostel ইয়াকারে ketal MLA hostel থাঙ্গি তঙ্গই থং হনৈছে সাজাকমানি বনো ফিয়াবা শালকলংমা জরা রमै kesam MLA hostel kaini quarter দখল খলাই তঙ্গো MLA Shodibrai Barman হনি ককশল সমতি শাখা বিজেপি নি খুকপাং সুব্রত চক্রবর্তী বিধায়ক Shodibrai Barman ওনাকে MLA হোস্টেলের দুটো কোয়ার্টার উনি দখল করে রেখেছেন দুবার নোটিশ দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য কেন নোটিশ দেওয়া হয়েছে ওনাকে ওনার জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়নি কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত MLA হোস্টেল নির্মিত হয়েছে এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন শুধুমাত্র উনি পুরনো MLA হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে এটা কোন রাজনৈতিক সৌজন্যতা যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে আধুনিক সুবিধাযুক্ত সুরক্ষা বলয় বেষ্টিত সেখানে উনি যাবেন না এটা কোন রাজনৈতিক সৌজন্য এবং শুধু তা নয় এবার বিধানসভা চলাকালীন সময় আপনারা দেখেছেন উনি বলছিলেন অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করব তৃতীয়বারের জন্য তো নোটিশ দিয়েছেন তার আগে দুবার দিয়েছেন আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি যে উনি কি কার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন তার জন্য এটা করা হয়েছে তার আগেও তো দুবার করা হয়েছে দুবার নোটিশ পেয়েছেন তখন কেন ছাড়লেন না আসলে একটার পর একটা বিষয়কে মোহরা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চায় যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন তার জন্য তার রিনোভেশন দরকার তার জন্য কোয়ার্টার ত্যাগ করার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ করেছে সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান এবং অদ্ভুতভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা মহোদয় দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন উনি নাকি অন্য জায়গায় উনার নাকি ম্যাচিং হয় না একজন জনপ্রতিনিধি সম্পর্কে আবার দাবি করছেন উনি 7 বারের জনপ্রতিনিধি মাননীয় আশিস বাবু একজন জনপ্রতিনিধি সম্পর্কে বলতে পারেন যে অন্য বিধায়কদের সঙ্গে কারোর সঙ্গে ওনার ম্যাচিং হয় না জনপ্রতিনিধি তো ম্যাচিং হওয়াটাই প্রয়োজন আগে নয়তো জনপ্রতিনিধিত্বের যে
মূল ভিত্তিটা, সেটাই তো কোথাও না কোথাও দুর্বলতা প্রমাণ করে। আবার বলছেন এটা প্রায়োরিটি, ওনার কমফোর্টের জন্য উনি এখানে থাকতে চান। যেখানে সর্বোচ্চ সুবিধাযুক্ত কোয়ার্টার কমপ্লেক্স করা হয়েছে, সমস্ত বিধায়কের কাছে যা কমফোর্ট, ওনার কাছে এটা ডিসকমফোর্ট কেন? পার্টিকুলার ওনার কাছে সেই বিষয়টা কেন ডিসকমফোর্ট, যে এই জায়গাটাতেই শুধু কমফোর্ট রয়েছে? এটাও কিন্তু মানুষ জানতে চায়। কারণ সমস্ত বিধায়করা একটা নিয়মে চলবেন, ন্যূনতম একটা সৌজন্যতা বজায় রাখবেন, ন্যূনতম দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকা পালন করবেন। কারণ জনগণ সেটা প্রত্যাশা করেন যে বিধায়ক বা জনপ্রতিনিধি দায়িত্বশীল হবেন, এই জায়গাটা জনগণ প্রত্যাশা করেন। কাজে তারপরেও কেন এই বিষয়গুলি আশিস বাবু বললেন, সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। আর কি বলেছিলেন, কি প্রসঙ্গ টেনেছিলেন? যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি সম্পর্কে কিছু কথা তুলেছিলেন, তার জন্য এরকম করা হয়েছে। এই সরকার এই ধরনের ন্যারো পলিটিক্স করে না, এই ধরনের কুপমণ্ডলতা নিয়ে কাজ করে না। আর যেটা আপনারা বলেছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যার বিরুদ্ধে কথা বলেছেন সে ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি ইতিমধ্যেই মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন। এটা যেহেতু কোর্টের বিষয়, সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু এই প্রশ্নটাও তো ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে, সেই বাড়িটার বিষয়েও বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় এসছে। তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভ্যালিড রয়েছে, সব রয়েছে। কিন্তু এটাও ঘটনা, এএমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল, এএমসি সেগুলি পরবর্তী সময়ে আবার রিজাস্টিফাই করবে, কতটা টার্মস এন্ড কন্ডিশন ইমপ্লাইড হলো সেই বিষয়টা এএমসি আবার পুনর্মূল্যায়ন করবে, আবার দেখবে বিষয়টা। যত এমএলএ সেক্রেটারি হোস্টেল থাঙ্গি তংইখা হনকে কংগ্রেস এমএলএ সুদ্রাই বর্মনকে তামুনি কসাম কোয়ার্টার ইয়াকারনানি নাইলিয়া বহनै কক্সিল সামুতি শাখা বিজেপি नि খুকপাং সুব্রত চক্রবর্তী রাজকর আগলনি সিমি প্রণমনি কক থুম চিনি খরাং Koktisal Sharigo Yakshini Kaibrung Shikla Bodol SFI TSU DYFI DYF ni Tanzaluazi Zakmabai Razakor Agulio Kasha Kadumani Kutom Laimon Klaizaka Pandao Manzaka DYFI ni Haste Tangpang Noborondep Asukang Polas Bumik SFI ni Haste Tangpang Shondipondep Akosong Arawa kok sanani thangoi DYFI ni haste tangphang noborondep shaka haste hapang ni naikol mungo tabok bodal bedal bedago 30,000 buksa thaitong ko hnai a thairok no supungjakna ni ungthang hnai aba haikino hasini kawangma shikla shikle rok salchar chithamni beton rok manliya fit ko thangmani yagolo abo hai hnai shaka noborondep abno karebo hasini rungnong ni furungmung rokno teibo kokshil samong kasaka aba haikino dakte buksa thaitong marokno supungjakna ni ungthang hnai bo sanlaimung ti shaka এক হচ্ছে আমাদের রাজ্যের সরকারের দপ্তরে প্রায় 30,000 শূন্যপদ, এই শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে সরকারিভাবে নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে আউটসোর্সিং অর্থাৎ বেসরকারি নিয়োগ হচ্ছে। আমাদের দাবি হচ্ছে এই বেসরকারি আউটসোর্সিং নিয়োগ সরকারি দপ্তরে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন সময় একটা ললিপপ আমাদের রাজ্যের যুবকদের সামনে ঝুলিয়ে দেন, কখনো টিআরবিটির নামে, কখনো জেআরবিটির নামে, কখনো বিভিন্ন সংস্থার নাম করে নিয়োগের নাম করে ইন্টারভিউ নেন কিংবা বিজ্ঞপ্তি দেন, কখনো টিপিএসসির নাম দিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেন। এতটা পোস্ট ক্রিয়েট হয়েছে, নিয়োগ হবে, ইন্টারভিউ হবে, কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয়, কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় না, কখনো পরীক্ষা হয়, ফল দেওয়া হয় না, ফলাফল দিলে নিয়োগ হয় না। আমাদের 3 নম্বর দাবিতে আমরা বলেছি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রক্রিয়ার মধ্যে যা চলছে সেই সমস্ত প্রক্রিয়ায় যা আছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। ট্যাট পরীক্ষা নিলে রেজাল্ট দেয় না, রেজাল্ট দিলে নিয়োগ হয় না। এসটিজিটি পরীক্ষা নিয়েছেন 3 বছর, ফলাফল দিচ্ছেন না,
ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নিয়েছেন, রেজাল্ট দিচ্ছেন না। জেল পুলিশের ইন্টারভিউ হয়েছে, ফলাফল দিচ্ছেন না। কনস্টেবলের নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়েছেন, পরীক্ষা নিচ্ছেন না। পুলিশ এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ হয়েছে, তার নিয়োগ হচ্ছে না। আমরা দেখছি এরকম অসংখ্য স্কুলগুলোতে শিক্ষক নেই, ছেলেমেয়েরা সকালে যাচ্ছেন, দুপুরে ফিরে আসছেন, দুপুরবেলা যাচ্ছেন, বিকালবেলা ফিরে আসছেন, স্কুলে শিক্ষক নেই, ক্লাস হচ্ছে না। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি আমাদের রাজ্যের শিক্ষক নেই স্কুলে, আমাদের হাসপাতালগুলিতে ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, অফিসগুলোতে কর্মচারী নেই। গত বিধানসভা যখন চলছিল, আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় একটা তথ্য পেশ করেছেন। এই তথ্যে আমরা দেখেছি যে গত 6 বছরে এই রাজ্যে যা নিয়োগ হয়েছে তা হচ্ছে বছরে 2000-এর মতন নিয়োগ করেছেন রাজ্য সরকার। কথা ছিল 50,000, আমরা সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরিতে যারা আছেন তারা বছরে 4,500 থেকে 5,000 প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন। যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তার পদটা শূন্য হচ্ছে। সেখানে ইচ্ছা থাকলেই নিয়োগ করতে পারেন, তার মানে শুধুমাত্র প্রতি বছর শূন্য পদ তৈরি হয় 4,500 থেকে 5,000। সরকার নিয়োগ করেন 1,500 থেকে 2,000। মানে সরকার পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের 2 থেকে 2,500 শূন্য পদ প্রতি বছর অবলব্ধি করে দেওয়া হচ্ছে। মানে প্রতি বছর সরকারি দপ্তরে 1,500 থেকে 2,000 ছেলে মেয়ের চাকরির যে সুযোগ সরকারি দপ্তরে তৈরি হচ্ছে, সেই জায়গায় চাকরি দেওয়ার সমস্ত প্রক্রিয়া ষড়যন্ত্র করে বন্ধ করে দিচ্ছেন। আমরা দাবি করছি সরকারের চাকরির দরজা এভাবে বন্ধ করে দেওয়া যায় না। বিদ্যুৎ দপ্তর জায়গায় চিনি এসএফআই তাই ডিওয়াইএফ নি বরক নরকনা বিস্কাঙ্গ সাইখানা রেখা নরক সাই মানব ভারতবর্ষ তিনি স্বাধীনতা লাভ খাই মানে প্রায় 78 বছর হাই জরাগ जों তিনি তামুনি বাগৈ ডিওয়াইএফ এসএফআই টিএসইউ টিওয়াইএফ রক যতনি বাগৈ রংসরং তাই যতনি বাগৈ সেবকনি বাগৈ जों জবা খাই দं আবো जों তাবো गोबां मालुकरक कुएश्चन খাই মানো। সবাই আজকে হয়তোবা ভাববেন আজকের ভারতবর্ষের এত স্বাধীনতার দিনের পরেও কেন এসএফআই ডিওয়াইএফ বা বামপন্থী ছাত্র যুবরা কেন শিক্ষার জন্য সবার জন্য কাজের জন্য দাবি করছে এবার করতে হচ্ছে। আমাদের দেশের আমরা ভারতবর্ষের সবাই নাগরিক, আমরা ভারতবর্ষকে আমরা সবাই শ্রদ্ধা করি এবং সম্মান জানাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি 1947 সাল অবধি তিনি বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন। তো এই সেই বিকশিত ভারতের স্বপ্নকে আমরা যারা এসএফআই করি, যারা ডিওয়াইএফ করি, যারা টিওয়াইএফ করি, যারা টিএসইউ করি, আমরাও চাই আমাদের ভারতবর্ষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা অর্থনৈতিকভাবে উন্নতিশীল দেশে পরিণত হোক। আমরাও চাই, কারণ দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, সেটা আমাদেরও প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখ তখনই হয় যখন দেশের প্রধানমন্ত্রী নিজের রাজ্যে নিজের দেশের একটা ছোট্ট একটা আমাদের পাশের রাজ্য মণিপুর যখন জ্বলছে জাতীয় হিংসা নিয়ে, সে সম্পর্কে তার একটা কথা বলার সময় নেই। যখন বাংলাদেশে আদিবাসীদের উপর আক্রমণ হয়, যখন বাংলাদেশে সে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ হয়, ছাত্রদের উপর আক্রমণ হয়, সে সম্পর্কে কথা বলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর সময়টুকু হয় না। সে সময় আমাদের মধ্যে দুঃখ প্রকাশ পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বিজেপির জন্য যেরকম মুখ্যমন্ত্রী বা যুব মোর্চার জন্য যেমন মুখ্যমন্ত্রী, আমাদের জন্য তিনি মুখ্যমন্ত্রী, আমরা ওকে শ্রদ্ধা করি যে মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু দুঃখ তখনই হয় যখন রাজ্যের প্রত্যেকটা স্কুলের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে যাওয়ার পথে বা উদয়পুরের মতন একটা জায়গায় যখন শিক্ষকরা সে শাসক গোষ্ঠীর দলের হাতের দ্বারায় হত্যা হয়, যখন ছাত্রছাত্রী মা বোনেরা যখন নিরাপদ নয়, সে সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেন না। কিন্তু আমাদের পাশের রাজ্যে যখন পশ্চিম বাংলায় সে একটা ঘটনা নিয়ে ওই সম্পর্কে তিনি আন্দোলন করার জন্য কথা বলার জন্য তার কাছে সময় থাকে। এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা কি দেখছি বর্তমানে শিক্ষার যে করুণ অবস্থা, আপনারা জানেন আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে উনি নিজে একজন শিক্ষামন্ত্রী, সেই 2018 থেকে এখানে এসএফআই সম্পাদক বললেন শিক্ষার রাজ্যের কি অবস্থা। আজকে যদি আমি এডিসির কথা যদি ভাবি, আমার মাইটের আওয়াজ হয়তোবা
थोड़े मेरे पास में ही है हमारा बोबागरा जी, वो सुन रहे होंगे मेरे माइक का आवाज, उनको शायद हिंदी में ही ज्यादा समझ में आएंगे, तो मैं हिंदी में ही बोल लेता हूँ। क्योंकि जो एडीसी का जो हालात है, पहले तो बहुत सारे ऐसे बातें कर रहा था कि 25 साल में एडीसी का कुछ भी नहीं हुआ, तिपरासा का शिक्षा कुछ भी नहीं हुआ, कुछ भी डेवलपमेंट नहीं होगा। अगर तिपरा मथा एडीसी में आएंगे तो तिपरासा के लिए इतना ही डेवलपमेंट करेंगे कि तिपरासा लोग देखते रह जाएंगे। लेकिन आज एडीसी के क्या हालात है? आज एडीसी का एजुकेशन ईएम जो रविंद्र देबबर्मा है, रेस्पेक्टेड, आज एडीसी के अंदर में 1634 से भी ज्यादा स्कूल है। आज इतना स्कूल की होने के बाद आज 50% ऐसे स्कूल है जिस स्कूल में अभी तक हेडमास्टर ही नहीं है। अगर इस स्कूल का मुखिया ही नहीं रहेगा तो ये स्कूल कैसे चलेगा? ये हालत है एडीसी का। पहले तो बोल रहा था कि अगर जब लेफ्टिनेंट के गवर्नमेंट थे कि एडीसी में क्यों नहीं डेवलपमेंट हो रहा है, अगर एडीसी में फंड नहीं जाएगा तो जब तिपरा माथा एडीसी की सरकार में आएंगे तो हम फंड के लिए राज्य सरकार की दफ्तर की आगे बिस्तर लगाएंगे। लेकिन दुर्भाग्य का विषय यह है कि आज एडीसी का जो सरकार या की पार्टी है तिपरा माथा, वो भी तिपरा की जो डबल इंजन के साथ जोड़कर अभी ट्रिपल इंजन की सरकार वो लोग चला रहा है। तो अब तो आपके पास फंड अवेलेबल है, आपकी खुद का सरकार त्रिपुरा में है, सेंटर में आपका सरकार है, तो फंड की तो कमियां तो आपके पास नहीं है। तो क्यों आज एडीसी का एरिया का स्कूल का ये हालत है? क्यों आज जम्पी जला की ये हालत है जहां पर आपको किला की ब्लॉक में एक बॉक्स सिस्टम लगाकर इस स्कूल को पढ़ाने की इस एजुकेशन सिस्टम को चलाने की कोशिश क्यों करा जा रहा है? क्यों? क्योंकि आपके पास तो अभी फंड है, अवेलेबल है। और आशाने पांडाव DYFI ने हासे टांगफांग नबरन देव नो कारेबो मानजाखा आसुफांग पलास भूमिक SFI ने हासे टांगफांग सन्दीपन देव TSU ते DYFI नि ते कुमन अजामारक राजा खरागलिनि सिमि प्रणामनि कक्थम सिनि खरां हाइनुहाय हासिनि कतर साकामनक जिबि साकामनकनि डायलासिसनि शेप काहाम के रजागे हनै कक्सिल सामुं रखा साकामनक साकनाय रजागे तंगनाय नंनि बररक आपाटी मुंगनो तैनो कक्टिसालो साखामिया तंगनाय नकनि बररक हासिनि मन्त्री अक्राबाय मालाये कक सानानि नायका फियाबा बरनि यागो पारमिशन करेनि बागै मालाये मानलिया हासिनि मन्त्री अक्राबाय आबा हाइकिनु मन्त्री अक्राबाय मालायनानि थांनाय लुकरक कक्टमा थुमनै रकनि बसकांगो कक सानानि थाङै साका सकांनि जराव डायलासिसनि शेबरक काहामनो तंगमानि हनै जेफुरनि सिमी प्राइवेट सेक्टरनि यागो याफर जागो आफुरनि सिमिनो काहामके मानलिया शेबरक हनै साका बरक डायलासिस পরিষেবা একদম মানে একদম অবনতির দিকে যাইতেছে। রোগী ভীষণ সংখ্যক রোগী মরতেছে, তার আর কোনো হেল্প নেই। এই সঞ্জীবনী দিয়া মানে জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা ব্যবস্থা খুবই ভালো ছিল, রোগী বাঁচত। ওখানে তারা অনেক পড়তে রোগী মানে 40-42 জন মরে গেছে। দিনে দিনে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আইছে? আমরা স্যারের কাছে আইছি। আমরা আগের পরিষেবা চাই, সরকারি যে আগের পরিষেবা ছিল এই পরিষেবা আমরা এখনো পরিষেবাটা তো কোন জায়গাটাতে গাবলিতে বেশি? গাবলিতে সব দিকে আগা থেকে পুরা পর্যন্ত লাইন আগের লাইন নষ্ট করতেছে, বুকের লাইন একটা সমস্যা না, একটা বলে এবার জল নাই, এবারে কি জানি ডাক্তার নাই, চালাই না, ব্যাপারই দেয় না, ইনজেকশন দেয় না, কোনো কিছুই তো দেয় না। কতরি করে রোগী ডাক্তার দিতে না একটা কাপড় নিয়ে ওটা তারা ইনজেকশন অলরেডি রেডি করে তো আপনি আজকে কার লগে দেখা করতে সিএম এর সাথে দেখা করতে কি ব্যাপারে? ওই যে স্যারের কাছে আর্জিটা আমরা জানাইতেছি, আমরা প্রবলেমটা তারা স্যারের কাছে আমরা কইতে আইছি যে স্যার আমরা এই প্রবলেমের মধ্যে আছি। আপনারা কি করেন এমনি? আমরা রোগীর আত্মীয়। আচ্ছা। কতদিন ধরে এরকম? এটা আগস্টের 1 তারিখ শুরু হয়েছে। মানে কে ঢুকছে কে? সঞ্জীবনী যেদিন থেকে এটার ভিতরে পা দিছে এদিন থেকে প্রবলেমের প্রথম যেদিন আইছে তারা 3 তারিখ, এদিন কইছে আমরা কিছু সমাধান আমরা সব ঠিক করব। আচ্ছা আমরা কিছুদিন সময় দিছি, তোমার সময় দিতে 9 দিনের মধ্যে 12 দিনের মধ্যে তোমরা 9 জন অলরেডি চুলাত গেছে, ভালো রোগী গেছে, ফেস্টুলা নষ্ট করে দিতেছে, মেশিন নষ্ট করে দিতেছে। আমার বুকের মেশিন যেমন মানে মুরগি যেমন ছিড়ে আমরা টান দিয়া ছিড়া কে তারা মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হয়েছে। দিকে উন্নতি এটা আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই আমি এটার মধ্যে আমি জানি এটার মধ্যে কোনো উন্নতিই নেই।
ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই। এটা যত দূর উন্নতি আসলো এটা আরো ডাস্টবিন গেছে। এমন কতজন পেশেন্ট এরকম রোজ? প্রচুর প্রচুর, সবাই হয়তো অক্ষণ আরো দেড় মাসে 2 মাস কালকেও তো একজন পেশেন্ট মইরা রইছে বলে কইতে পারে ব্লাড ডিউটি করতে পারে, তারা করতে পারে না। বেড এর না সুপারে থাকা প্রতিদিন বেড একদম সুবা একটা রোগী। এখন আপনারা কি চান? আমরা চাই আগের পরিষেবা চাই। স্যারের কাছে আর কিছু না, স্যারের লোকে আমরা কোনো কিছু না, স্যারের কাছে শুধু উত্তরে আছি আমরা যে রকম আসলো এরকমই স্যার। সঞ্জীবনী হ্যান থেকে কার কাছে আপনারা আর্জিটা করতেছেন? আমরা সিএমের কাছে আর্জি করতেছি, আর কিছু না। স্যারের কাছে উত্তরে আমরা আর্জি যে আমরা কিছু লাগে না স্যার, আমরা আগের পরিষেবা আমরা আর ফিরাই গেলাম। তারা মেশিনই লাগাইতে পারে না, গেলে 1 ঘন্টা আধা ঘন্টা লাগে তারা মেশিন লাগাইতে। টাইমের কোনো মেইনটেইন নেই, টাইমের কোনো মেইনটেইন। হ্যাঁ ওই আড্ডা মারে তাদের কাছে কিছু কইলে গেলে, তাদের কাছে কিছু যদি কইলেই তো মানে গেলে চুল পাল ঝগড়া। পেশেন্ট পার্টি তো থাকতেই জানা ভিতরে বাইরে। ওই জিবিতে কিডনি পেশেন্ট কিছু আছে, তারার গার্জিয়ানরা আইছে, তারা জিবিগুলো ডায়ালিসিস সেন্টারে কিছু জানি তারা একটা গিয়ে ওটার টোটাল দাবি দেওয়া আছে, ওই নিয়ে সিএমএলও দেখা করতে আছে। সিস্টেম তো এইরকম না, তারা অফিসিয়ালি যাওয়ার জন্য কচি করে তারা গেছে। কতজন এসেছিল? 10-12 জন মহিলা। Raja khoragol ni shimi o mene kok thum chin khorang. Hainu hai kok tishal de boro bike te scooty ni naharla lai thotai lama wa shago kisha misha dokhuman ka scooty o tongle khoroksa shikli party mong bishalgor bypass amsayo party mong shago dokhuman aino tlangjaka shakam nago Party Mongo Shaimanka TR07S7557 Marini Khungsa bike Bishalgor ni BSF cam amsayo thangui tongmani jorawano te khaksa phasing TR03L 5591 Marini Khungsa scooty GB shakam nongni korbok phasing thangui tongmani abahai jorawano bike te scooty naharlalai thotai mani koktoma Logi no party mong thaini khari thangka bike ni nokphang alahar party mong ni koktoma mankino party mong thaya thangu shoga traffic police paitago shago dokhu manai no tlangjaka shakam nago এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হয়েছে? তো এনো আয়া পড়ছে তারা, আমি হরন দিছি, তাইলে হে পেছনে দেখছি না, তাইলে লাগিয়ে রয়েছে। আর তোমার কারোর কোনো ক্ষতি হয়েছে? আমার একটু জিএফ ক্ষতি হয়েছে। আপনার কি হয়? জিএফ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? গৌরব শাহ। আমার বাড়ি কোনখানে? করবো। কই থেকে কই যেতে লেছিল? আগরতলা আইতার ছিল, আগরতলা যেতে। আর তোমার যে ইনজুরি হয়েছে তার নাম কি? লীলাবতী রিয়াং। তোমার স্কুটি ছিল না? কি গাড়ির সাথে হয়েছে এটা? বাইক? বাইকে স্যার। আর তোমার স্কুটির নাম্বার কত? এই তো TR03L5591। পুলিশ কি কইছে? পুলিশ আসছিল তো এখানে? পুলিশের সামনে ঘটনা হয়েছে। Bishalgor ni shimi jibani kok thum chini khorang Tabo kisha lenglamani jora tebo haste hayongte hakoto ni kok tuma tu voi phai tongo lenglamani yagolo ডাম্বুর লেক আসলে একটি আস্ত টাইম মেশিন। শহরে কোলাহল পেরিয়ে এখানে এলেই সময়ের গতি স্লথ হয়ে যায়। টলটলে শান্ত জলে নৌকা করে ভেসে পড়লেই হলো। প্রতি বছর শয়ে শয়ে পরিযায়ী পাখি আসে এখানে। নিঝুম প্রকৃতির সঙ্গে এখানে রয়েছে স্থানীয় মানুষের আপ্যায়নের আলিঙ্গন। এই আলিঙ্গন আতিথেয়তার সারল্যের। এই আলিঙ্গন ত্রিপুরার। কবে আসছেন ত্রিপুরায়? স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দ্বাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শুভ শারদীয়া। শরৎকালের মন মাতানো অনুভূতির সঙ্গে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজে সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলার্স আবারও হাজির সোনার গহনার বিশেষ সম্ভার নিয়ে। সঙ্গে থাকছে আকর্ষণীয় সব অফার। প্রতি গ্রাম সোনার দামে থাকছে 200 টাকা পর্যন্ত ছাড়। প্রতিটি সোনার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়। এছাড়া প্রতি 1 লক্ষ টাকার কেনাকাটিতে থাকছে নিশ্চিত উপহার। এখানেই শেষ নয়, আপনাদের জন্য রয়েছে রূপোর গহনার মজুরিতে 100% ছাড়। এই আকর্ষণীয় অফারগুলো আপনারা পেতে চলেছেন 2 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত। কি ভাবছেন? আর দেরি না করে চলে আসুন চম্পকনগর স্থিত জুয়েলারি শোরুম মা কুঞ্জশ্রী জুয়েলার্সে। ঠিকানা চম্পকনগর বাজার, আসাম আগরতলা রোড, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 7005658734 এবং 7005317588। লেংলামানি আগলা হাইনি হাইলাম সগো চিনি কক বড় কক তোমাও। হাইনো হাই ফাইদি নাইলে ফিরানো তিনি নিকক তোমা বখরাক রক। শালতাম চিথামনি ইয়াগল পাই থাকো ককটি শাল দিবর নাইতগৈ মানখা চুলাইবারে কয়ফাং আমসাইনি বীরমণি ত্রিপুরানি মাংকথৈ মন্ত্রী শুক্লাচরণ নুয়াতেনি চুবা সুবাই করবক প্রেস ক্লাবনি সাক্তার মুঙ্গ শালনৈ চিনি ইয়াগল হাতাই কুয়াগৈ ফবজাংনাই বীরমণি ত্রিপুরানি মাংকথৈনো নাইতগৈ দেখলাই মানখা আমসাইনি লকরক। फ्लाट अंगमानी बे थुइने खरकटाम चिदकनि बिसिंग खरकटाम चिथाम थुइने रकनि नुखुंनि बर रकनो 4 लाख रजांनाय कम्पेनसेसन हाति बारथामनि बिसिंग ते कायथाम नुखुंनि बर रकनि याग याफरे रजांनाय रां सुबासो। तामुनि बागै कसम एमएलए हस्टेलो तंगनानि मुसुंजाक एमएलए सदिब्राय बर्मन कताल एमएलए हस्टेलो थांगियावै कसम एमएलए हस्टेलनि कायनि क्वार्टार दखल खालायै दंगो एमएलए सदिब्राय बर्मन आबनि बागै शि बनाव हरजाकमानि नोटिस कक्टिशालो कायसा कक्थम पान्डा खालायै कांग्रेस आसुखां आशिष कुमार साहानि कंगना फिरं मोदखा बीजेपीनि खोपां सुब्रत चक्रवर्ती।
Koktisal Sharigo Yakshini Kaibri Rung Shikla Bodol SFI TSU DYFI DYF ni Thansa Luazi Zakma Bai Rajakhor Agulio Kashak Khadumani Prothom Laimong Khlai Jakha Hainu Hastini Kotor Shakamnog Zibi Shakamnog ni dialysis ni Shep Kaham ke Rezage Hne Kokshil Samung Rukha Shakamnog or Shaknai Rezage Tongnai Nong ni Borora Hainu Koktisal de Bora Bike de Scooty ni Nahala Light Hotel Mawa Shago Kisamisha Dokuman ka Scooty o Tongle Khoroksa Shikli Party Mong Bishalgor Bypass Amsayo Party Mongo Shago Dokumanai no Tlangjaka Shakamnogo Tabo Koktoma Shukroboi Faini Osha Motaina Baskangotone Isagortola Thanani Shaktar Mumbai Koktishalok Klaizaka Kaisa Koksa Panda Manjaka Isagortola Thanani Police Traffic Department Fire Department Agortola Municipal Corporation te Juda Juda Department ni Adong Rock শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পারি সবাইকে নিয়ে লয়ের অর্ডার আবার অনুরোধ করব ডিএসপি স্যারকে কিছু বলার জন্য Ashalni Koksa Panda o Koks Hanani Tango Isagortola Thanani Ushishaka Oshamotaini Jora Tonkosang Nai Kolnani Bagoi Jotono Shaktari Shamong Klainani Nangnai Hanai আন্ডারে যতগুলি ক্লাব আছে যারা দুর্গ উৎসব আয়োজন করছে তাদের সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সাথে মিলে আমরা আজকে একটা ল অ্যান্ড অর্ডার মিটিং করছি কীভাবে আসন্ন দুর্গ উৎসব শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সম্পন্ন করতে পারি তার জন্য আমরা এখানে সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে সমস্ত ক্লাবের প্রতিনিধিরাও আছে এবং ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন মানে মূলত পুজোতে কি কি আইন আপনারা মানে চালু করছেন বিস্তারিতভাবে আলোচনা হবে সবাইকে সঙ্গে নিয়ে সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে প্লাস পুলিশ ট্রাফিক ফায়ার সার্ভিস ইলেকট্রিক ডিপার্টমেন্ট এএমসি সমস্ত আপনার দপ্তরের প্রতিনিধিরা এখানে আছেন ক্লাবের যারা আছে তারা তাদের আলোচনা করবে তাদের কোনো যদি সমস্যা থাকে আর এগুলি কিভাবে আমরা সলভ করতে পারবো সবাইকে সঙ্গে নিয়ে তার জন্য আমরা এখানে মিটিংটা আহ্বান করা হবে মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হবে এখানে তো সেফটি সিকিউরিটি তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট প্লাস প্যান্ডেলগুলির কিছু নির্দেশনাবলী আছে গভর্নমেন্ট তরফ থেকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ক্রাউড কন্ট্রোল কীভাবে করতে হবে সমস্ত বড় বড় পূজাগুলি তো ম্যাক্সিমাম আগরতলাতে সব পূর্ব থানার আন্ডারে তার জন্য এখানে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কীভাবে সুন্দরভাবে শেষ করতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা সিগনেচার নিতে হয় তা নিয়ে আলোচনা করবো তো আমি Rajakhor Ragole Nishimi o Minikok Thum Chini Khorang Charshalo Hainu Hai Kisasuk Themrang Rong ni Yak ni Choborop Janglani Katikha Koilashor Press Club ni Koktumar Thumnai Binimong Orindom de Party Mungnoti Koilashor Thanao Khlaijaka FIR Hainu Hai Koktuma Kashao Fega Charshal Horo Koilashor Press Club ni Adong Orindom de Mongoi Khoroksha Borok Nago Kifuli Tongmani Jorawa Kisasuk Themrang Rok Fai Jopromnani Naimani Jorawa Orindom de ni Siring Mokorok Khonawoi Nokana ni Bororok Onkore Faimani Bai Samong Chitra Khlainai Themrang Rok Party Mung Thaini Khari Thangbaika Party Mung Yagolo Koilashor Thanao Khlaijaka FIR সংবাদ পত্রিকার একজন সাংবাদিক অরিন্দম বাবুর বাড়িতে অ্যাটাক হয়েছে এবং আমি স্টাফ নিয়ে আমার এসডিপো সাহেব সহ আমরা ভিজিট করি যদিও আমরা ওইখানে গিয়ে সেরকম কিছু পাইনি যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা ঘটনা জানতে পেরেছি কতিপয় দুষ্কৃতী এলাকার যেটা উনি কয়েকটা নাম বলেছেন যেগুলি আমি ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশন করে থাকবো এখন উনি এটা অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ মূলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেটা অ্যাজ পার অ্যাপ্লিকেশন যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার থাকে
এটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষী যা আছে ওর জন্য আমরা শাস্তির ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট চিনিখরা। ককটিশালা অসমতাই খিবিমানি শালা পান্ডা খ্লাইজাকনা নাইমানতয়ে খ্লাইজাকা কাইসা কক্সা পান্ডা ও মানজাকা এএমসি নি মেয়র এমএলএ দীপক মজুমদার, ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্ট সেক্রেটারি পিকে চক্রবর্তী, ডিপার্টমেন্ট ডাইরেক্টর বিম বিশাল ভট্টাচার্য, ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম ডক্টর বিশাল কুমার, আগরতলা পৌর নিগম কমিশনার শৈলেশ কুমার যাদব, ওয়েস্ট ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিরণ কুমার গীতে। আমাদের যে অ্যাসেম্বল পয়েন্ট তুলসীবতী স্কুলের সামনে, সেখান থেকে সেই কমন রুট জ্যাকসন গেট হয়ে জানানোর জন্য আপনারা জানবেন। যদি কিছু আপনাদের মতামত থাকে প্রথম যে আমরা জাস্ট একটু রিফ্রেশ করার জন্য, যেহেতু গত 8 তারিখে আমাদের পান্ডাওকক সানানি থাঙ্গো এএমসি নি মেয়র এমএলএ দীপক মজুমদার শাখা জরানি লগে লগে লুকুরংনি ওয়ানসংমো বসলাই জাগো আবনি বাগে হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা অসামতাই খেবি মানিস শাল খ্লাইজাকমানি পান্ডা খ্লাইনানি বাগে এমটিবি গার্লস স্কুল বসকাংনি থাইনো ডক্টর মানিক শাহর পদবীতে আমাদের নিয়ে একটা বিশেষ আলোচনা সভা হয়েছিল মায়ের গমন এবং শারদ সম্মান নিয়ে। এখানে বিস্তৃতভাবে আপনারা আলোচনা রেখেছেন। আমাদের আধিকারিক আমাদের দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা রেখেছেন, প্রস্তাব রেখেছিলেন। সেদিন সর্বসম্মতভাবে কার্নিভাল নিয়ে কিছু কথা হয়েছে, কার্নিভালের স্থান নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু কার্নিভালকে আমরা গত 2 বছর আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে আরক্ষা দপ্তরেও সহযোগিতায় এবং বিভিন্ন যে দপ্তরগুলি আছে এবং আপনাদের আন্তরিক অংশগ্রহণ এবং প্রচেষ্টা কার্নিভাল একটা গুরুত্বপূর্ণ জায়গা করে রয়েছে। পুজোর পরেও মানুষের আকর্ষণ হয়েছে কার্নিভালের। তো সেটাকে আরো সুন্দর করার জন্য, আরো যাতে পুজোর সময় প্রত্যেকের পক্ষে ভালো ভালো পুজোগুলি দেখার সুযোগ হয়, পারিবারিক কারণে হোক, সময়ের অভাবে হোক, পরিস্থিতির কারণে হোক, সবাই একটা পরিবারের লোক কিন্তু সব ভালো ভালো পুজোগুলো দেখতে পারে না, সম্ভব হয় না। সেগুলো তারা তাকিয়ে থাকেন, অপেক্ষা থাকেন। কার্নিভালের মাধ্যমে যে পুজোগুলি আসে, এক জায়গায় দাঁড়িয়ে 50টা থেকে 100টা পুজো দেখা যায়। এটা অনেকে বৃদ্ধ বা যারা অসুস্থ তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। সারা শহরে ভালো পুজোগুলি ঘুরে দেখা। সেখানে আমার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছে। সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বিভিন্নভাবে বিভিন্ন বক্তারা কার্নিভালকে আরো সুন্দর করা, মানুষকে উপভোগ্য করা এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আসেন এই কার্নিভালকে উপভোগ করার জন্য, তাদেরকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকারের পাশাপাশি আপনাদের যারা আমরা পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি, যারা পুজো উদ্যোক্তা বা ক্লাব, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। তো যেহেতু কার্নিভালটা দিন দিন লোক বাড়ছে, আমাদের আগে সিটি সেন্টারে জায়গায় করা হতো, কিন্তু আমরা দেখেছি বা ক্লাবের থেকে আপনারা বলেছেন যে এই জায়গাটা সংকলন হয় না, প্রচুর সংখ্যক দর্শনার্থী আসেন। তো তাদের সুবিধা করে চিন্তা করে এবং ক্লাবগুলিও যাতে সুন্দরভাবে তাদের যে উপস্থাপনা যাতে ভালোভাবে করতে পারেন প্রস্তুতি নিয়ে আসেন তারা, কিন্তু দেখা যায় জায়গার অভাবে, সময়ের অভাবে কোনো কারণে হয়ে ওঠে না। ক্লাবগুলির প্রস্তুতি আসার পরও তাদের উপস্থাপনা প্রদর্শন করতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে আমাদের দপ্তর, আমাদের সরকার এবং আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনেই উনি একটা প্রস্তাব রেখেছিলেন যে কার্নিভালটা যদি আমরা জমের বা শুরুটা যদি আমরা মহারানী শিশুমতী বালিকা বিদ্যালয়ের সামনে করি, এই জায়গাটা অনেক বড় আছে। অনেক সময় একটা এখানে অনেক বক্তারা বলেছেন যে একটা ঐতিহ্য আছে। আগে যখন আমরা যখন প্রতিষ্ঠানে আসতাম তখন দেখতাম দুর্গাবাড়ির সামনে থেকে প্রসেশন, কার্নিভাল নাম ছিল না, তখন দুর্গাবাড়ির প্রসেশন হতো, সমস্ত ক্লাব অংশগ্রহণ করতো, সমস্ত পুজোগুলি করতো, দুর্গাবাড়ি, প্রভুবাড়ি থেকে শুরু করে সবাই আমরা লাইন ধরে নাম্বার করা থাকতো। আপনি জানা আছে অনেক সামনে দিয়ে আমরা যেতাম। তো সেটাকে আস্তে 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 সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, আধুনিকতার সঙ্গে সঙ্গে কিছুটা রূপ, কিছুটা আমাদের মানসিক চিন্তাধারা পরিবর্তন হয়েছে। তার কিছুদিন ভালো হয়েছে, তার খুব প্রভাবও আজকে আলোচনা সভায় উঠেছে। তো সবটাই মিলিয়ে আমরা সবটা একটা সিদ্ধান্তে যাবো যে কার্নিভালটা যাতে আরো বেশি উপভোগ হয় এবং ভালো হয়। সেদিকে জায়গাটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাব করেছিলেন, সেদিন সমস্ত ক্লাবের প্রতিনিধিরা কিন্তু সমর্থন করেছিল বা বলেছিলেন এটাই সুন্দর জায়গা হবে। এবং আমাদের দপ্তরের তরফ থেকেও, রাজ্য সরকারের প্রশাসন দপ্তর থেকেও এটাকে মান্যতা দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা অলরেডি ভিজিট করেছি আমাদের সমস্ত এখানে আধিকারিকরা যারা আছেন তাদেরকে নিয়ে।
সবাই সমর্থন করে জায়গাটা আমরা দেখেছি খুব ভালো হবে। এখন এই ভালো জায়গাতে শুরু করতে গেলে আমরা সবাই ভালো করবো, কিন্তু অংশগ্রহণটা আমাদের যে রোডমেপ দেওয়া হয়েছে, কারণ সেদিন যেটা ছিল আগে সিটি সেন্টারের সামনে রেখে 2 বছরকে এই রোডমেপ করা হয়েছিল। এখন যেহেতু নতুনভাবে নতুন জায়গা থেকে শুরু হবে, সবটাই আবার নতুনভাবে চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে, আপনাদের মতামত নেওয়া হয়েছে। তার পরবর্তী সময় যদি কোনো ডিসিশন থাকে, আমি প্রদীপ বাবু আমার সাথে কথা বলছি সেক্রেটারি সাহেব, যে আমরা আবার ডিপার্টমেন্টে যারা আছে তারা নিজেরা বসে প্রয়োজনে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময় কী কী করা হবে। সেই আলোচনাগুলি এসছে, প্রস্তাবগুলি আছে, সেগুলি আমরা আলোচনা করবে আমাদের দপ্তরের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাসেম্বল পয়েন্ট তুলসীবতী স্কুলের সামনে, সেখান থেকে সেই কমন রুট জ্যাকসন গেট হয়ে জানানোর জন্য আপনারা জানবেন। যদি কিছু আপনাদের মতামত থাকে প্রথম যে আমরা জাস্ট একটু রিফ্রেশ করার জন্য, যেহেতু গত 8 তারিখে আমাদের রাজা খরাগলিনি সিমি প্রণাম নিককথম চিনি খরাং তিনি নিককতমা আশক জারা তৈনো তেবা হাসতে হায়ুতে হা কত নিককতমা সাইমানা বাগৈ জয়াওই নাই তংদি চিনি খরাং पानी सारे गा सारे पा मा गा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো শারদীয়া স্বর্ণবাহার। বিশেষ অফার 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 375 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে রয়েছে 5টি স্কুটি এবং প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। প্রতিদিন খোলা থাকবে শোরুম। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। Kaisani paimungo tongnai alaiga sokat orono payakho narokni bagui ropaini goina gantiwo 100% making charge free o offer narok mannai October talni sal 2 ni simi chibri sal jora tam wansubito ei talerdi tabuno faidi champok nogoni ma kunjoshri jewelry falnogo nikuma মা কুঞ্জশ্রী জুয়েলার্স, চম্পকনগর হাতি, আসাম আগরতলা রোড, শালখান, ত্রিপুরা। ককবুক নাম্বার 7006558734। আবনকারী টাইকাশা নাম্বার দঙ্গ 7005317588। আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে।
দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30শে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা, আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না। স্টক সীমিত, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না।